আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো নিজে কুড়ি 8-এর 1-এর যে সমস্ত অঙ্ক আছে সেগুলো। তার আগে তোমাদের আমি সূত্র শেখাবো। সূত্র না শিখলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে না, বা বুঝতে পারলেও বেশি দিন মনে রাখতে পারবে না। তাই তোমাদের আমি সূত্র শেখাবো। আমার ভিডিওর এটাই হচ্ছে সবথেকে বড় টুইস্ট। আমি আগে সূত্র শেখাই, মানে গোড়াটা শক্ত করি, যেন ছাত্রছাত্রী তাড়াতাড়ি ভুলতে না পারে, অনেক দিন মনে রাখতে পারে। চলো শুরু করি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং লাইক অবশ্যই করবে, পারলে শেয়ার করবে। আমরা কি জানি, দূরত্ব মাপার একককে বলা হয় মিটার। তো মিটারের আগে আমি সূত্র শেখাবো। সূত্রটা লিখে নিচ্ছি আমি, তোমরা মন দিয়ে দেখো। মিটারের সূত্র হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। তার ওজন মাপার একককে বলা হয় গ্রাম। তো গ্রামের সূত্রটা শেখাচ্ছি। গ্রামের সূত্র হচ্ছে সেম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম। তরল মাপের একককে বলা হয় লিটার। লিটারের সূত্রটা শেখাচ্ছি। কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার। তোমরা অবশ্যই এই সূত্রটি খাতায় লিখে বারবার মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, তবে তোমরা সবটা অঙ্ক ভালোভাবে করতে পারবে এবং অনেক দিন মনে রাখতে পারে। চলো এবার তোমাদের আমি অঙ্কগুলো করে দেখাই। তোমরা ভালোভাবে দেখবে। একটি অঙ্ক শিখে দিলে তোমরা সবটা অঙ্ক অনায়াসে করতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখো, নিজে করি 8-এর 1 অঙ্ক আছে। এক দাগে 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। আমি অঙ্কটা টুকে নিচ্ছি এবং তোমাদের করে দেখাচ্ছি। দেখো, লিখে নিচ্ছি নিজে করি 8-এর 1। দাগ নম্বর আছে 1 দাগ নম্বর। লিখে নিচ্ছি প্রশ্নটা, 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। তার আগে একটা কথা জেনে রাখো, এগুলো প্রত্যেকটা ঘরের মান 10 করে আছে। মনে রাখবে, প্রত্যেকটা ঘরের মান 10 করে আছে। যদি উপর থেকে নিচের দিকে বের করতে বলে তো গুণ হবে, আর নিচে থেকে উপরের দিকে বের করতে বলে তো তোমার ভাগ হবে। এটাও কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। যদি উপর থেকে নিচের দিকে আসে গুণ করতে হবে, আর নিচের দিক থেকে উপরের দিক যেতে হলে
ভাগ করতে হবে। এবার অঙ্কটা বুঝো তোমরা। কি বলা হয়েছে, কিলোমিটার থেকে হেক্টোমিটার বের করতে বলা হয়েছে। এত কিলোমিটার সমান কত হেক্টোমিটার। তোমরা কি করবে, চোখ বন্ধ করে এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে কি করতে হবে, যে ভাবতে হবে আমাকে গুণ করতে হবে না ভাগ করতে হবে। কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে হবে, তো কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে হবে একটাই ঘর কিন্তু। তারপর দেখতে হবে এখানে গুণ চিহ্ন দিতে হবে না ভাগ চিহ্ন দিতে হবে, গুণ করতে হবে না ভাগ করতে হবে। তো দেখো, যদি নিচের দিকে আসে গুণ করতে হবে এবং উপরের দিকে যদি যাই তো ভাগ করতে হবে। দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে হবে, তো কিলোমিটার থেকে হেক্টোমিটার আসতে হচ্ছে, অবশ্যই তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। নিচের দিকে আসছে সেই জন্য তো গুণ চিহ্ন বসিয়ে দিলাম। গুণ চিহ্নতে বসার পরে থেকে হেক্টোমিটার একটাই ঘর, তো কিলোমিটারের ঘরের বদলে এক বসাবো। যেই ঘর থেকে আসতে হবে সেই ঘরের বদলে এক বসাতে হবে। তো যতটা ঘর আসবে ততটা শূন্য বসাতে হবে। তো কিলোমিটার থেকে একটাই ঘর আসছে, তো একটাই শূন্য বসাতে হবে। তারপরে কি করতে হবে, অঙ্কটা সমাধান করে নিতে হবে। এটা গুণ করতে হবে। আপনি গুণ করছি, দেখো 5.6কে 10 দিয়ে গুণ করতে হবে। 0 0 6 1 6 5 1 5 0 6 5। একটার আগে দশমিক ছিল, একটার আগে দশমিক বসিয়ে দিলাম। এই দিকে দশমিকের শূন্য কোনো মূল্য থাকে না, ওই জন্য বসবে না। এখানে 56 বসে গেল। 56 কী হলো, হেক্টোমিটার। উত্তর বেরিয়ে গেল। দেখো, এই গুণটায় রাপে না গুণ করো, এখানে মুখে মুখে করা যাবে। এটা একটা টেকনিক আছে, টেকনিকটা তোমরা মন দিয়ে শোনো। কী করতে হবে, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে এখানকার 1 দিয়ে গুণ করে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, এখানে যতটা শূন্য থাকবে ততটা শূন্য বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, এখানে কটা আগে দশমিক আছে, যতটা আগে দশমিক থাকবে ততটা আগে দশমিক বসিয়ে দিবে। হয়ে গেল সমাধান। এভাবে করবে। তারপরে তোমাদের আমি 2 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, দেখো তোমরা আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে। 2 নম্বর অঙ্কটা ঢুকছি আমি। কী আছে, 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার। দেখো, এই অঙ্কটাও কত সহজ। একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিয়েছি, মানে সবটা অঙ্ক তোমরা নিজেই করতে পারবে। প্রথমে কি করতে হবে, 7টা বসিয়ে দেবে চোখ বন্ধ করে। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, যে ভাগ করতে হবে না গুণ করতে হবে সেটা দেখতে হবে। কি বলা হয়েছে, ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে হবে। তো ডেকামিটার থেকে ডেসিমিটার, দেখো উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। ডেকামিটার ডেকামিটার এখানে আছে, ডেসিমিটার কেসে নিচের দিকে আছে, তো অবশ্যই গুণ করতে হবে। গুণ চিহ্নতে বসিয়ে দিতে হবে। গুণ চিহ্নতে বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, ডেকামিটারের ঘরে বদলে 1 বসাতে হবে। 1 বসানোর পরে কটা ঘর যাচ্ছে, একটা, এখান থেকে একটা ঘর আসছে, 2টা ঘর আসছে, তো 2টা শূন্য বসাতে হবে। 2টা শূন্য বসানোর পরে কী করতে হবে, আর সমাধান করতে হবে। 7 1 7, আর 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসা হলো। অঙ্কটা সমাধান হয়ে গেলো। এটা হলো ডেসিমিটার। দেখো, তোমাদের কত সুন্দর করে জলের মধ্যে করে অঙ্ক শেখাচ্ছি, সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে। তারপরে তোমাদের আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, মন দিয়ে দেখো। 3 দাগের আমরা অঙ্কটা করছি, দেখো 8.5 মিটার আছে, সমান কত মিলিমিটার। মিলিমিটার। কী করতে হবে, আগের মতোই এটাকে চোখ বন্ধ করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে, যে গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা বসাতে হবে। তো দেখো, উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, মিটার থেকে মিলিমিটার। মিটার এখানে আছে, মিটার থেকে মিলিমিটার। তোমায় কী করতে, নিচের দিকে আসছে, নিচের দিকে আসলে কী করতে হবে, গুণ করতে হবে। তো গুণ চিহ্ন বসিয়ে দিলাম। গুণ চিহ্ন বসিয়ে দেওয়ার পরে দেখো, মিটারের ঘরে বদল কী করতে হবে, 1 বসাতে হবে। 1 বসিয়ে দিলাম। 1 বসানোর পরে কী করতে হবে, মিটার থেকে মিলিমিটার কটা ঘর আসছে, মিটার থেকে মিলিমিটার 1টা 2টা 3টা ঘর আসছে, তো 3টা শূন্য বসবে। 3টা শূন্য বসিয়ে দিলাম। গুণ করতে হবে। তোমাদের শর্টকাট গুণ শিখালাম, টেকনিকটা শিখালাম,
সেটা প্রয়োগ করো। এটা কেটে দিয়ে গুণ করলে হবে 85 একে 85, আর এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসে গেল। বসানোর পর দেখো যে একটার আগে দশমিক ছিল, তো একটার আগে দশমিক বসিয়ে দিই। এদিকে দশমিক আর শূন্য কোনো মূল্য থাকে না, কেটে দিলাম। থাকে কত 85, 2টা শূন্য মিলিমিটার। দেখলে এই অঙ্কটাও কত সুন্দর করে বুঝিয়ে দিলাম। তোমাদের অঙ্ক বুঝালাম কত সুন্দর করে, তার জন্য অবশ্যই তোমরা লাইক করবে। তারপরে তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার জন্য আমি ভিডিও আনবো কিংবা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপরে তোমরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।